বর্তমান পরিস্থিতিতে আমাদের সেনা জওয়ানরা তাদের জান প্রাণ লড়িয়ে আমাদেরকে রক্ষা করেছে। দিন রাত এক করে দু চোখের পাতা এক না করে তারা আমাদেরকে রক্ষা করেছে। কিন্তু আমরা ওদেরকে কতটা সম্মান দিতে পেরেছি সেটা একটু ভাবতে হবে। আমরা বিন্দুমাত্র সম্মান দিতে পারিনি। সোশ্যাল মিডিয়ায় জয় হিন্দ, জয় জওয়ান, বন্দে ভারতম, বন্দে ভারত ইত্যাদি ইত্যাদি অনেক করেছি, কিন্তু এটা করে ওনাদের পাশে আমরা কতটা দাঁড়াতে পেরেছি আমরা নিজেরা কিন্তু ভেবে দেখিনি। আপনারা নিশ্চয়ই জানেন, অনেক জওয়ান বাড়ি এসেছে ছুটিতে, অনেক দিনের ছুটি, কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 15 দিন, 20 দিন। কিন্তু হঠাৎ এই পরিস্থিতি উদ্ভব হওয়ার ফলে ওদের ছুটি ক্যান্সেল হয়ে যায় এবং দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাদের ছেলে মেয়ে সংসারকে রেখে দিয়ে, বাবা মার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে হয়। কিন্তু এই যে জার্নিটা ওদেরকে হঠাৎ করে ডেকে নেওয়া হয় ওদের প্রত্যেকটা ডিউটি সেন্টারে, কিন্তু ওরা কী করে যাবে এ কথাটা কেউ একবারও ভেবে দেখেনি। আমি পড়ে দেখলাম, পেপার পড়ে দেখলাম, সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখলাম, অনেক জওয়ানরা কী কষ্ট করে ওদের সেন্টারে পৌঁছেছে, ওদের কর্মস্থলে পৌঁছেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে একটা কেউ সিটও পর্যন্ত ছাড়েনি। পুরো ট্রেন জার্নিটা পর্যন্ত, ট্রেনে ওঠা পর্যন্ত তারা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে, ভিড় বাসে, এই গরমে কেউ একটা সিটও ছাড়েনি। সে তো ট্রেন পর্যন্ত পৌঁছলো, ট্রেনে গিয়ে এই হঠাৎ করে তো রিজার্ভেশন পাবে না, তা যাবে কি করে? তারা প্রত্যেকটা জওয়ানরা দেখেছি ভিডিওতে বাথরুমের সামনে বসে আছে, একটু ঝুমোচ্ছে। একজন মানুষও তাকে ডেকে নিয়ে কেউ বসায়নি, যে তার পাশের সিটটাতে কেউ ঠাঁই দেয়নি যে ওরা আমাদেরকে রক্ষা করবে, ওদেরকে একটু আমরা সহযোগিতা করি ওদের কর্মস্থলে পৌঁছানোর জন্য। হঠাৎ করে চলে যাওয়ার জন্য ওদেরকে যে কি কতটা মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে সেটাও আমরা কেউ অনুভব করতে পারিনি। ম্যাক্সিমাম আমরাই অনুভব করতে পারিনি। কারা অনুভব করতে পেরেছে? না, যাদের বাড়ির ছেলেমেয়েরা, সন্তান কর্মস্থলে পৌঁছেছে, যুদ্ধক্ষেত্রে পৌঁছেছে, তারাই একটু অনুভব করতে পেরেছে, আর কেউ পারেনি। যদি পারত, এই ব্যবহার আশা করা যেত না। কেউ না কেউ নিশ্চয়ই ওদের একটু বসার বন্দোবস্ত করে দিত। সরকার পক্ষেও সেভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ওরা কিভাবে কর্মস্থলে পৌঁছাবে। একটা করে বা দুটো করে কামরা এক্সট্রা করা হয়নি, তারা কিন্তু তাহলে সুন্দরভাবে যেতে পারত, মনোবলটা ওদের বাড়ত। হ্যাঁ, দেশবাসী, সরকার তাদের মানসিক অবস্থার সঙ্গে যুক্ত আছে, সঙ্গে আছে, তাদের সাথে আছে, তারা তাদের মনোবলটা অনেক বাড়াতে পারত। শুধু সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেই ওদের মনোবল বাড়ানো যায় না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাটা অবশ্যই উচিত, যাতে ওদের ফ্যামিলির মেম্বাররা একটু সাহস পায় এবং ভাবতে পারে যে ওদের সঙ্গেও দেশবাসী আছে। অবশ্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিত, সেটা আমি স্বীকার করি, আমি করেছি। কিন্তু এই ঘটনাগুলো দেখার পর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া বাসে এবং সিট না পাওয়া, এটা আমাকে খুব কষ্ট দিয়েছে, খুব নাড়া দিয়েছে যে আমরা সত্যি কি দেশকে ভালোবাসি, সত্যি কি জওয়ানদের পাশে আছি? যদি থাকতাম ওদেরকে এই কষ্টটা সহ্য করতে হতো না। যারা আমাদেরকে ঘুমোতে সাহায্য করছে, নিজেরা না ঘুমিয়ে যারা আমাদেরকে ঘুমোতে সাহায্য করছে, নিজেদের জীবন বিপন্ন করে যারা আমাদের জীবনকে রক্ষা করছে, তাদের জন্য এইটুকু সহযোগিতা আমরা করতেই পারতাম। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিনে আশা করব আপনারা সবাই ওদের পাশে একটু থাকবেন। যারা বসে আছেন তারা একটু ডেকে সিট দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।